প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 6 পাতার 4, 5, 6, 7 নম্বর যে অঙ্ক আছে এই অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করি। দেখো 4 নম্বর অঙ্কে লেখা আছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এটা তো খুবই সহজ অঙ্ক, তোমরা সবাই পারো। দেখো প্রথমে কি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন বৃহত্তম সংখ্যা মানে কি? বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বড় সংখ্যা। দেখো আমরা 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা প্রতীক ব্যবহার করি। এই 10টা সংখ্যা প্রতীকের ভিতরে 9 কিন্তু সবচেয়ে বড়, সেই জন্য বৃহত্তম সংখ্যা বললে 9 লিখতে হয়। এখন কয় অঙ্কের? 9 অঙ্কের। তাই 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে আমরা 9টা 9 লিখব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে বৃহত্তম সংখ্যা বললে কি করব? 9 লিখব। এখন 9 অঙ্কের বলাই 9টা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলায় আমরা 9টা 9 লিখেছি। যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে তাহলে 5টা 9, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 7টা 9। আচ্ছা, তারপরে কি ক্ষুদ্রতম সংখ্যা? তাই লিখব 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখব? দেখো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে দেখো 0 কিন্তু আমাদের সবচেয়ে ছোট সংখ্যা। সবগুলো সংখ্যা যদি 0 লেখে তাহলে কি কোনো মান হবে? কোনো মান হবে না। এই জন্য কি প্রথমে 1 লিখতে হয়। ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে কয় লিখতে হবে? 1 লিখতে হবে। এবার 9 অঙ্কের বলেছে না, তাই 1-এর পরে 8টা 0 দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পরে 8টা 0। যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে 1-এর পরে 3টা 0। প্রথমে 1 দেবো আর সব কি হবে? 0 হবে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, 5 নাম্বার দেখো এবার একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। দেখো এখানে ক নম্বর এবং খ নম্বর দিয়ে যে 7টা অঙ্ক আছে, এই 7টা অঙ্ক দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কি করতে হবে? গঠন করতে হবে। তাই ক নম্বর দিয়ে লিখব 4, 5, 1, 2, 8, 9, 3 দ্বারা গঠিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যখন এইভাবে সংখ্যা দেয়া থাকবে তখন কিন্তু বৃহত্তম সংখ্যা বললে আর 9 কিন্তু হবে না, মানে সবগুলা 9 কিন্তু আর হবে না। তখন কিভাবে করব? এই যে এখানে যে সংখ্যা দেয়া আছে না, এই সংখ্যা দিয়ে আমরা করব। তো এই ক্ষেত্রে কেমন হবে যে বৃহত্তম সংখ্যা যদি বলে তাহলে এখানে যে সংখ্যাগুলো থাকবে না, এগুলো বড় থেকে ছোট সাজাবো। কিভাবে? বড় থেকে ছোট। তার মানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। প্রথমে 9, তারপরে 8, তারপরে 5, 4, 3, 2, 1। দেখো বড় থেকে ছোট যদি সাজাই তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা কিন্তু পেয়ে যাব। এবং ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখব? দেখো বৃহত্তম সংখ্যা বলায় বড় থেকে ছোট সাজাচ্ছে। এবার ক্ষুদ্রতম সংখ্যা যখন বলবে তখন ছোট থেকে বড় সাজাবো। হ্যাঁ, বৃহত্তম বললে বড় থেকে ছোট, আর ক্ষুদ্রতম বললে ছোট থেকে বড়। তাহলে ছোট সংখ্যা কত? এইটাই উল্টায় লিখলে হয়ে যাবে। প্রথমে 1, 2, 3, 4, 5, 8, 9। দেখো বৃহত্তম সংখ্যা যেটা লিখেছি এটাই যদি আমরা উল্টায় লিখি তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। এবার দেখো খ নম্বরে 4, 0, 5, 3, 9, 8, 7 দ্বারা গঠিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা
কত হবে? বৃহত্তম সংখ্যা সমান, দেখো ঠিক আগের মতোই এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে না, এই সংখ্যাগুলো দিয়েই আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। সংখ্যা যখন দেওয়া থাকবে তখন কি সবগুলো 9 নেওয়া লাগবে? না, সবগুলো 9 আর নেওয়া লাগবে না। এখন কি করতে হবে, এইভাবে যদি থাকে বৃহত্তম সংখ্যা বললে বড় থেকে ছোট সাজাবো। তাহলে বড় কোনটা? 9, প্রথমে 9, তারপরে 8, 7, 5, 4, 3, 0। দেখো বৃহত্তম সংখ্যা কিন্তু সাজানো হয়ে গেল, বড় থেকে ছোট সাজাই দিলাম, হয়ে গেল। এবং ক্ষুদ্রতম সংখ্যা, এবং ক্ষুদ্রতম সংখ্যা, দেখো তো ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে সাজাবো, ছোট থেকে বড়। এখন দেখো এখানে সব থেকে ছোট কিন্তু 0, শূন্য যদি প্রথমে দিই তাহলে কিন্তু অঙ্ক হবে না। তাই কি করব, 0 থেকে বড়কে, এই 0 থেকে বড় কিন্তু 3। আমরা যদি এখানেও খেয়াল করে দেখো, এখানে 0-এর আগে 3 আছে না, তাই আমরা 3টা আগে দেব, তারপরে 0 দেব। এবার তারপরে কি, তারপরে হবে 4, 5, 7, 8, 9। দেখো আস্তে আস্তে কি বড় হচ্ছে। তো বৃহত্তম বললে বড় থেকে ছোট, ক্ষুদ্রতম বললে ছোট থেকে বড়। 7 নাম্বার দেখো, এখানে আছে 73,455 এর অঙ্কগুলো বিপরীত ক্রমে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তার মানে এখানে একটা সংখ্যা দেওয়া আছে না, এই সংখ্যাটাকে বিপরীত ক্রমে সাজাবো। তাই লিখে নিব 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলো বিপরীত ক্রমে সাজালে সংখ্যা হবে বিপরীত ক্রমে কিভাবে লিখবো, এই পিছন থেকে লিখবো। প্রথমে 5, তারপরে আবার 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 7। দেখো উল্টা করে সাজাতে হচ্ছে বিপরীত ক্রমে। এখন এটাকে কিসে লিখবো, কথায় লিখবো। এটাকে কথায় যদি লিখি তাহলে লিখলাম হচ্ছে কথায় বলে লিখলাম কথায়। কত লেখা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে কত, 55,000। তাই লিখবো 55,000, তারপরে কি 437, 437। আজকের মতো ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।